রহমত ছাড়া চলা যাবে না, রহমত ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ পাকের রহমত সব সময় আল্লাহর কাছ থেকে চাইতে হবে, ঠিক কিনা বলেন? চাইতে হবে কিনা ভাইরা? শুধু দুনিয়ায় রহমত লাগবে এমন নয়, আখেরাতে কিয়ামতের ময়দানে যখন যাবেন, হাসরের ময়দানে উঠবেন, তখনও রহমত লাগবে। রহমত ছাড়া আপনি বেহেশতেও যেতে পারবেন না। আপনি কি আমলের দাপট দেখায় বেহেশতে যেতে পারবেন? বলুন তো দেখি, পারবেন? জীবনে কয় রাকাত নামাজ পড়েছেন যেই নামাজের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই? জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ছিল না? বোঝা গেল আমার ভাইয়েরা, আমাদের আমলের মধ্যে অসংখ্য ত্রুটি আছে। আমরা আমল ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে আমলের দাপট দেখায়ও আল্লাহ জান্নাতে যেতে পারবো। আমরা জান্নাতে যাব তাহলে কি দিয়ে? নেক আমল করে। যখন হাসরের ময়দানে উঠব, প্রথমে আল্লাহর রহমতে একদল মানুষ জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে শাফাআত করে বেহেশতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির দিকে একটা জানালা ছিল, ওই জানালাটা খুললেন। জানালা খুলে দেখে বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আল্লাহর হাবিব ওই জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। আল্লাহর হাবিবের উপরে মুষলধারে বৃষ্টি পড়ছে। বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে ছিল চাদর অথবা রুমাল। দীর্ঘক্ষণ আল্লাহর হাবিবের জিয়ারত অবস্থায় আম্মা জান আয়েশা দেখলেন। আম্মা জান আয়েশা মনে করলেন যে আমার দয়াল নবী বৃষ্টির মধ্যে ভিজতেছে। আল্লাহর হাবিব যখন ফজরার দিকে রওনা দিলেন, আম্মা জান আয়েশা একটা তোয়ালে নিয়ে আল্লাহর হাবিবের মাথা মোবারক মুছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন হুজরার কাছে, আম্মা জান আয়েশা দেখলেন এক ফোঁটা পানিও নাই দেহের মধ্যে, এক ফোঁটা পানি শরীরে লাগে নাই, এক ফোঁটা পানির মাধ্যমে পাগড়ি ভিজে নাই, জামা ভিজে নাই, টুপি ভিজে নাই, কিচ্ছু ভিজে নাই, সব শুকনা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বারবার আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকাচ্ছিলেন, জামার দিকে, পাগড়ির দিকে তাকাইতেছিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা কি হইল, বারবার আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম দীর্ঘক্ষণ মুষলধারে বৃষ্টির মধ্যে আপনি ভিজতেছেন, কিন্তু এখন দেখি আপনার সব শুকনা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা মনে হয় তুমি আমার কোনো জামা অথবা আমার কোনো রুমাল, পাগড়ি অথবা চাদর তোমার মাথার উপরে দিয়েছিলে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রুমাল চাদরটা আমার মাথার উপরে ছিল। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার চাদর আর রুমাল মাথায় দেওয়ার কারণে তোমার অন্তর্চক্ষু খুলে গেছে, তুমি দেখেছ যে বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি না, এগুলি সব আল্লাহ পাকের রহমত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতকে দেখি না কিন্তু বিশ্বাস করি, করি কিনা? জান্নাতের বাগানে, মসজিদে, মাদ্রাসায়, দিনী মাহফিলে, দিনী কাজে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। শুধু রহমত নাজিল হয় না, রহমতের ফেরেশতা দুনিয়ায় নাজিল হয়, ঠিক কিনা বলেন? মানুষদেরকে সাহায্য করার জন্য, মানুষের কাজে সাহায্য করার জন্য আল্লাহ পাক যুগে যুগে ফেরেশতা নাজিল করেছেন, এখনো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে যে যারা বলেছে আল্লাহ রব, যারা স্বীকার করে আল্লাহ আমার রব, তারপরে এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া, এটা একটা পাপ ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? যেভাবে গুনাহ করা মস্ত বড় অন্যায়, ঠিক এভাবে আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া একটা অন্যায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ভাইয়ের আমার, সম্মানিত হাজরিন, আল্লাহ রহমত ছাড়া আমরা চলতে পারবো না। চলতে পারবো? এই পৃথিবীতে এক কদম দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রহমত ছাড়া
আল্লাহর রহমত বিনে আপনি চলতে পারবেন না, কামাই করতে পারবেন না, আপনি হাঁটা চলা করতে পারবেন না, সংসার করতে পারবেন না, দুনিয়ার কোনো কাজ সমাধা হবে না আল্লাহর রহমত ছাড়া, ঠিক কিনা বলেন? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী নূর নবী সাল্লামের উপরে মুষলধারে রহমত নাজিল হইত। ২৪ ঘন্টা মুহাম্মদ সাল্লামের উপরে আল্লাহ রহমত নাজিল হইত। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরও রহমত নাজিল হয়, কারোর উপর বেশি, কারোর উপর কম, কখনো বেশি কখনো কম। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লামের উপরে ২৪ ঘন্টা রহমত নাজিল হইত মুষলধারে বৃষ্টির ন্যায়। আজও রওজা পাকে আল্লাহর হাবিবের রওজার উপরে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত উম্মতেরা রাসূলের উপর দুরূদ পড়ছে, আর এই দুরূদের রহমত আল্লাহর হাবিবের রওজার উপরে যাচ্ছে কিনা বলেন? ও আদম ও হাওয়া, জান্নাতের এই নিয়ামত সব তোমাদের জন্য, তোমরা খাও, যা খুশি পাও, যা পাও তাই খাও, সব তোমাদের জন্য হালাল। কিন্তু একটা গাছ আছে, ওই গাছের কাছেও যাইও না। তার মানে এই গাছের কাছে গেলে গুনাহ হবে, ভুল হবে, অন্যায় হবে। আল্লাহ বলে নাই যে ফল খাইও না, আল্লাহ বলেছেন কাছেও যাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। গুনার কাছেও যাওয়া যাবে না, কারণ গুনার কাছে গেলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, নিঃসন্দেহে আমরা এখানে যারা বসেছি আমাদের আমল নামায় অনেক গুনাহ আছে। আমরা এখানে যারা বসেছি আমরা কেউ নিষ্পাপ না। আমরা কি নিষ্পাপ? যার বয়স যত বেশি তার গুনাহ তত বেশি। নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই আমরা গুনাহগার, আমরা পাপ করেছি, অন্যায় করেছি। পাপ করলে, অন্যায় করলে ক্ষমা করেন যিনি, তিনি হইলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করব যেন গুনাহ মুক্ত জীবন যাপন করা যায়। হ্যাঁ, এই চেষ্টা করতে হবে না? নাকি ইচ্ছা করে গুনাহ করতে হবে? আল্লাহ ক্ষমা করেন, এই কারণে আমাদের কি ইচ্ছা করে গুনাহ করতে হবে? না। ডাক্তার আছে বইলা কি হাতটা ভেঙে ফেলতে হবে? কথা বলে না। হাত ভাঙলে ডাক্তার আছে, ব্যান্ডেজ করবে, ওষুধ দিয়ে দিবে, আবার হাতটা ভালো হয়ে যাবে। এই কারণে কোনো বেকুফে কথা বলে না যে হাতটা ভাঙ্গা ফেলো, ডাক্তার তো আছেই, সুস্থ হয়ে যাব। ঠিক আমার ভাইয়েরা, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক দয়া এবং মায়ার মালিক, ক্ষমা করে দিবে। এই কারণে কেউ যদি বলে যে গুনাহ যা খুশি তা করো, আল্লাহ তো ক্ষমা করে দিবেই, তার মতো নির্বোধ আর নাদান দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? গুনাহ করা যাবে না, গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। রাজি আছেন? যদি গুনাহমুক্ত জীবনযাপন করেন জান্নাতে যাওয়া সহজ হবে। কথা বুঝতে পারছেন? চেষ্টা করবেন যেন গুনাহমুক্ত জীবনযাপন করা যায়। আপনি কবরে গেলে আপনার জিয়ে, আপনার ফুটে, আপনার জন্য ক্ষমা চাইবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আপনি এই আশায় বসে রয়েছেন। হ্যাঁ, পরের আশা করা যায়? আপনি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য কতটুকু দোয়া করেন? আপনি গোরস্থানে কতটুকু যান? আপনি তাদের জন্য কতবার পড়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? আপনি দেদার সে গুনাহ করছেন যে আমার ছেলেরা মেয়েরা আমার লেগে দোয়া করব, আল্লাহ মাফ করে দিবে। এটা নির্বোধের কথা ছাড়া আর কারো কথা হতে পারে? বলেন পারে? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, গুনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন গুনার কাছে যাওয়া যাবে না। যেমন আমার ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে দিয়ে বলেছেন, আল্লাহ পাক বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর বলেছেন, ও আদম ও হাওয়া, জান্নাতের এই নিয়ামত সব তোমাদের জন্য, তোমরা খাও, যা খুশি পাও, যা পাও তাই খাও, সব তোমাদের জন্য হালাল। কিন্তু একটা গাছ আছে, ওই গাছের কাছেও যাইও না। তার মানে এই গাছের কাছে গেলে গুনাহ হবে, ভুল হবে, অন্যায় হবে। আল্লাহ বলে নাই যে ফল খাইও না, আল্লাহ বলেছেন কাছেও যাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। গুনার কাছেও যাওয়া যাবে না, কারণ গুনার কাছে গেলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, দেয় কিনা? শয়তান কাছে গেলে গুনায় লিপ্ত করে দিতে পারে, গুনায় আমাদেরকে ফেলে দিতে পারে। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার কাছেও যাইও না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, তারপরেও তো আমরা মানুষ দুর্বল, এ কারণে আমাদের থেকে অনেক গুনাহ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, অনেক অন্যায় হয়ে যায়। পাপ যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, ক্ষমা চাইতে হবে কার কাছে? বলেন বলেন কার কাছে? আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা যখন ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, নেক আমল করে, নেক আমল চালিয়ে যায়, আল্লাহ পাক গুনাহটা মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। শুধু ক্ষমা করে দেয় না, আল্লাহ পাক গুনার জায়গায় সওয়াব লিখা দেয়। সম্মানিত হাজিরিন, আমরা কি বুঝতে পারলাম? গুনাহ করা যাবে, গুনার কাছে যাওয়া যাবে। যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? বলেন কার কাছে? তবে নৈরাশ হওয়া যাবে না। আপনি যতই গুনাহ করেছেন, আপনি যত বড় গুনাহ করেছেন, আপনি যতগুলি গুনাহ করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, ঠিক কিনা? আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়ে অনেক বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, যারা গুনাহ করতে করতে নিজের গুনার দিকে তাকাইলে তোমরা নৈরাশ হয়ে যাও, যে না জানি এত গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা, না জানি আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা, তাদের জন্য সুসংবাদ হচ্ছে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে, সব গুনাহ ক্ষমা করে দিবে। ইন্নাহু আল গফুরুর রহিম, তিনি হইলেন ক্ষমাশীল এবং দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, এটা একটা পাপ ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? যেভাবে গুনাহ করা মস্ত বড় অন্যায়, ঠিক এভাবে আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া একটা অন্যায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ভাইয়ের আমার, সম্মানিত হাজরিন, আল্লাহ রহমত ছাড়া আমরা চলতে পারবো না। চলতে পারবো? এই পৃথিবীতে এক কদম দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত বিনে আপনি চলতে পারবেন না, কামাই করতে পারবেন না, আপনি হাঁটা চলা করতে পারবেন না, সংসার করতে পারবেন না, দুনিয়ার কোনো কাজ সমাধা হবে না আল্লাহর রহমত ছাড়া, ঠিক কিনা বলেন? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী নূহ নবী সাল্লামের উপরে মুষলধারে রহমত নাজিল হইত। ২৪ ঘন্টা মুহাম্মদ সাল্লামের উপরে আল্লাহ রহমত নাজিল হইত। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরও রহমত নাজিল হয়,
কারোর উপর বেশি, কারোর উপর কম, কখনো বেশি কখনো কম। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে ২৪ ঘন্টা রহমত নাজিল হইতো মুষলধারে বৃষ্টির ন্যায়। আজও রওজা পাকে আল্লাহর হাবিবের রওজার উপরে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত উম্মতেরা রাসূলের উপর দুরূদ পড়ছে, আর এই দুরূদের রহমত আল্লাহর হাবিবের রওজার উপরে যাচ্ছে কিনা বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, রহমত খালি চোখে দেখা যায় না, চশমা পড়লে দেখা যায়। হ্যাঁ, কি রহমত চশমা পড়লে দেখা যায় না? বলেন, দেখা যায় না? আল্লাহ রহমত দেখা যায় অন্তর্চক্ষু দ্বারা। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা শরীফ থেকে, আল্লাহর হাবিবের হুজরা থেকে জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলেন। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে তালাশ করতেছে, পাইতেছে না। কোথায় গেলেন আল্লাহর হাবিব? তালাশ করছে, পাচ্ছে না। আল্লাহর হাবিবের চাদর অথবা রুমালটা ছিল বিছানার উপরে। আম্মা জান আয়েশা করলেন কি, চাদর অথবা রুমালটা মাথায় দিলেন। মাথায় দিয়ে জান্নাতুল বাকির দিকে একটা জানালা ছিল, ওই জানালাটা খুললেন। জানালা খুলে দেখে বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আল্লাহর হাবিব ওই জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন, আল্লাহর হাবিবের উপরে মুষলধারে বৃষ্টি পড়ছে। বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে ছিল চাদর অথবা রুমাল। দীর্ঘক্ষণ আল্লাহর হাবিবের জিয়ারত অবস্থায় আম্মা জান আয়েশা দেখলেন। আম্মা জান আয়েশা মনে করলেন যে আমার দয়াল নবী বৃষ্টির মধ্যে ভিজতেছে। আল্লাহর হাবিব যখন হুজরার দিকে রওনা দিলেন, আম্মা জান আয়েশা একটা তোয়ালে নিয়ে আল্লাহর হাবিবের মাথা মোবারক মুছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন হুজরার কাছে, আম্মা জান আয়েশা দেখলেন এক ফোঁটা পানিও নাই দেহের মধ্যে, এক ফোঁটা পানি শরীরে লাগে নাই, এক ফোঁটা পানির মাধ্যমে পাগড়ি ভিজে নাই, জামা ভিজে নাই, টুপি ভিজে নাই, কিচ্ছু ভিজে নাই, সব শুকনা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বারবার আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকাচ্ছিলেন, জামার দিকে, পাগড়ির দিকে তাকাইতেছিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা কি হইল, বারবার আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম দীর্ঘক্ষণ মুষলধারে বৃষ্টির মধ্যে আপনি ভিজতেছেন, কিন্তু এখন দেখি আপনার সব শুকনা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা মনে হয় তুমি আমার কোনো জামা অথবা আমার কোনো রুমাল, পাগড়ি অথবা চাদর তোমার মাথার উপরে দিয়েছিলে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রুমাল চাদরটা আমার মাথার উপরে ছিল। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার চাদর আর রুমাল মাথায় দেওয়ার কারণে তোমার অন্তর্চক্ষু খুলে গেছে, তুমি দেখেছ যে বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি না, এগুলি সব আল্লাহ পাকের রহমত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতকে দেখি না কিন্তু বিশ্বাস করি, করি কিনা? জান্নাতের বাগানে, মসজিদে, মাদ্রাসায়, দিনী মাহফিলে, দিনী কাজে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। শুধু রহমত নাজিল হয় না, রহমতের ফেরেশতা দুনিয়ায় নাজিল হয়। ঠিক কিনা বলেন? মানুষদেরকে সাহায্য করার জন্য, মানুষের কাজে সাহায্য করার জন্য আল্লাহ পাক যোগে যোগে ফেরেশতা নাজিল করেছেন, এখনো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে যে যারা বলেছে আল্লাহ রব, যারা স্বীকার করে আল্লাহ আমার রব, তারপরে এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া আমরা চলতে পারবো না। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এই দুনিয়ার সমস্ত যুদ্ধগুলির মধ্যে মুসলমান কাফেরের সাথে জিহাদ করেছে,
বিশেষ করে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু যে যুদ্ধের ময়দানে ছিলেন, ওই যুদ্ধের ময়দানগুলি তো আল্লাহ পাক রহমত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। রহমত ছাড়া চলা যাবে না, রহমত ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ পাকের রহমত সব সময় আল্লাহর কাছ থেকে চাইতে হবে, ঠিক কিনা বলেন? চাইতে হবে কিনা ভাইরা? শুধু দুনিয়ায় রহমত লাগবে এমন নয়, আখেরাতে কিয়ামতের ময়দানে যখন যাবেন, হাসরের ময়দানে উঠবেন, তখনও রহমত লাগবে। রহমত ছাড়া আপনি বেহেশতেও যেতে পারবেন না। আপনি কি আমলের দাপট দেখায় বেহেশতে যেতে পারবেন? বলুন তো দেখি, পারবেন? জীবনে কয় রাকাত নামাজ পড়েছেন যেই নামাজের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই? জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ছিল না? বোঝা গেল আমার ভাইয়েরা, আমাদের আমলের মধ্যে অসংখ্য ত্রুটি আছে। আমরা আমল ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে আমলের দাপট দেখায়ও আল্লাহ জান্নাতে যেতে পারবো। আমরা জান্নাতে যাব তাহলে কি দিয়ে? নেক আমল করে। যখন হাসরের ময়দানে উঠব, প্রথমে আল্লাহর রহমতে একদল মানুষ জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে শাফাআত করে বেহেশতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে বেহেশতে যাব, নয়তোবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে বেহেশতে যাব, ঠিক কিনা? নবীর শাফাআতে আমাদেরকে বেহেশতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমলের দাপট দেখায়া বেহেশতে যাওয়া যাবে না। আমল দেখায়া, আমলের দাপট দেখায়া দুনিয়ার কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না। হ্যাঁ, আমল নিয়ে যখন হাজির হব, আল্লাহ পাক প্রথমে একদল মানুষকে রহমতের সিটা দিয়ে জান্নাত দিয়ে দিবে। তারপরে নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে করে, তালাশ করে করে উম্মতদেরকে আল্লাহর জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন আমরা ইবাদত করি, আমল করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, গুনাহমুক্ত জীবন যাপন করি। গুনাহ করা যাবে না, এটাই নিজেকে বুঝাই যে গুনাহ করাই যাবে না। ছোট হোক বড় হোক, গুনাহ তো গুনাই। হ্যাঁ, অনেকে গুনারে ছোট মনে করে, না, গুনারে ছোট মনে করা যাবে? গুনাহ যত ছোটই হোক না কেন, এটা ছেড়ে দিতে হবে, এটা ছাড়তেই হবে। এটা চোখের সামনে আসলে নিজেকে কন্ট্রোল করতে হবে। এটাকেও সবর বলে, এটাকেও ধৈর্য বলে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ধৈর্য খালি মুসিবত আইলে ধৈর্য নাকি? হ্যাঁ, আমলের মধ্যে ধৈর্য আছে, ইবাদতের মধ্যে ধৈর্য আছে। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগে। কিছু মানুষ আছে ধৈর্য নাই, সহ্য নাই, গুনাহ দেখলেই মজা লাগে, গুনাহ দেখলেই স্বাদ লাগে, সে লিপ্ত হয়ে যায়, সে করে ফেলে। স্বাদ লাগে তো, গুনার মধ্যে নিশ্চয়ই স্বাদ আছে, আছে না? অন্যায়ের মধ্যে স্বাদ আছে না ভাইরা? মজা আছে, এখানে ইবলিশ শয়তানের ধোঁকাও আছে। আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করে। বলুন আমিন।